আমি চা সাপ্লাই দেই দোকানে দোকানে। আমার সুগার এই কদিনে সুগার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। অনুরোধ করছি যে যেখানে আছে সেফটিভাবে তাদের দরকার 3 হাত 2.5 হাত করে দেন, কিন্তু পেটে লাথি মারবেন না। অন্তত আমাদের একটু ব্যবস্থা করুক যাতে আমরা দোকান লাগাবো, করে খাবো, আবার উঠে চলে যাব, কিচ্ছু রাখবো না। আমাদের ঘুমটি দরকার নেই, অন্তত একটু দাঁড়িয়ে কিছু করে খেতে দিই, তাহলে তো আমাদের সংসারটা চলবে, নাহলে আমাদের চলবে কি করে? কি করবো, কাদের ভোট দিয়ে আনলাম বলো? কিছু মানুষ তো ভোট দিয়েছে ভালোর জন্য, এই কি ভালো আমরা চেয়েছিলাম? রাধে রাধে। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, আর সঠিক প্রতিবাদটা তখনই হয় যখন সমস্ত মানুষ সবাই এক হয়ে, জাত পাত ধর্ম নির্বিশেষে মানুষের বিবেক এক হয়ে যখন সবাই একজোট হয়ে প্রতিবাদ করেন। লাঠিটা যখন নিজের পেটে পড়ে সঠিক যন্ত্রণাটা তখনই টের পাওয়া যায়, কারণ অন্যের পেটে লাথি পড়লে সেটা নির্মূল করার জন্য পারিপার্শ্বিক মানুষের আহা আর উহু এইটুকুই যথেষ্ট। আর সেটা আমাদের রাজ্যের 21,000 শিক্ষকের চাকরি যাওয়া থেকে শুরু করে মাছ চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এমনকি শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সাধারণ গরিব জনগণের চাল চুরি, গরিব বাচ্চাদের মিড ডে মিল চুরি, রেশন চুরি থেকে শুরু করে এই রাজ্যের অভয়াকাণ্ড থেকে শুরু করে স্কুল বাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ বা হাসপাতাল, অথবা এই রাজপথের অলিগলিতে বিভিন্ন জায়গায় হওয়া মহিলা নির্যাতন থেকে শুরু করে রেপ কালচারকে বাহবা দেওয়া পর্যন্ত আমাদের অতীতের সরকারের আহা আর উহুর পেছনেই দিনের পর দিন ধামা চাপা পড়ে গেছে। কিন্তু বর্তমান রাজ্যের বর্তমান সরকারের বিশেষ কিছু প্রস্তুতি আর পদক্ষেপের পর বর্তমান রাজ্যের মানুষ প্রশ্ন তুলছেন দৈনন্দিন গরিবের পেটের রুজি রুটির, বা কেউ প্রশ্ন তুলছেন সরকারি জায়গা জবরদখলের, কেউ বলছেন চুরি চামারি তো করছে না, গরিব কিছু মানুষ দৈনন্দিন সামাজিক নিয়ম মেনে খেটে খাচ্ছেন আর তাদের পরিবার চালানোর চেষ্টা করছেন। তো কেউ বলছেন এদের উৎপাতে রাস্তাঘাট থেকে শুরু করে স্টেশন চত্বরে সুস্থভাবে পা ফেলা হয়ে গেছে দায়। অভিষেক ব্যানার্জিকে সময় দিচ্ছে স্টে অর্ডার আনার, আর যারা রেলের হকারি করেন, রেল স্টেশনে বসে হকারি করেন, যারা একটা 1.5 কামরার ধুপচি ফ্ল্যাটে থাকেন, তাদেরকে বলা নেই কোয়া নেই মাঝরাত্রিবেলা তারা যেন সন্ত্রাসবাদী, এমন ভাবে তাদের ওপর চড়াও হয়ে কাউকে বাড়ি থেকে বার করে এনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কেউ বাড়িতে সারাদিন হকারি করে বাড়িতে ঘুমোচ্ছেন, সে খবর পাচ্ছেন যে রেল লাইনে সে প্ল্যাটফর্ম থেকে তার জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে আসুন, বর্তমান পশ্চিমবঙ্গে আজ শিক্ষা, স্বাস্থ্য, অভয়া, সন্দেশখালী থেকে শুরু করে এরকম বিশেষ বিশেষ কারণ আর যেগুলোর ওপর ভিত্তি করে আমরা বর্তমানের সমাজকে বা সরকারকে স্বাগত জানিয়েছি, এই সমস্ত কারণ আজ ধামাচাপা পড়ে গিয়ে বর্তমানের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গবাসী আজ উত্তপ্ত আর উত্তপ্ত হয়ে আছে যে একটা কারণে, আর সেটা হলো নতুন সরকারের হকার উচ্ছেদ অভিযান। আমি উত্তরপাড়া থেকে আসছি, হুগলি জেলায়। রাত 12টার পর আলো নিভিয়ে উত্তরপাড়ার কাঁঠাল বাগান অঞ্চলে রেল স্টেশনের ধারে যারা কোনো রকম অবস্ট্রাকশন ক্রিয়েট না করে আজকে 30-34 বছর করে কমে খাচ্ছিল, তাদের তুলে দিয়েছে। কেন আর কোথায় যাবেন এতগুলো হাজারে হাজারে হকার যারা এত বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে খেটে খাচ্ছিলেন? হতে পারে সেটা সরকারি জমির ওপর বা সরকারের রাস্তার ওপর। কি হবে তাদের ভবিষ্যৎ, কি করবেন তারা পরবর্তী জীবনে, কি রয়েছে এই ঘটনার পেছনের সত্যি, আজকের ভিডিওতে সেটাই দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকারের আজ হকার অভিযানের পেছনে সত্য কথাটা কি। কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা যায় কি? রাতারাতি রুটি রুজি হারিয়ে প্রশ্ন তুলছিলেন হকাররাই। ভাই আমরা তো আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? তাই হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে সেটা? এটা তো সম্ভব না। যে কোনো বড় শহরের প্রধান কিছু সমস্যাই হলো যানজট, অবৈধ দখল, ফুটপাতের সংকীর্ণতা এবং অপরিকল্পিত জনসমাগম। আর যদি ফুটপাতই সম্পূর্ণভাবে হকারদের দখলে চলে যায় তাহলে রাস্তায় নেমে আসে পথচারীরা, আর সেখান থেকে সাধারণ গাড়ি ঘোড়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবকিছু বা যে কোনো এমার্জেন্সি পরিষেবার হয়ে যায় সময়ের ব্যাঘাত। আর এই অবস্থায় পথচারীদের রাস্তার মধ্যে চলাফেরাটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা আশা করি আর বলে বোঝানোর দরকার নেই। আর তাই জন্য খোদ কলকাতা শহরের ধর্মতলা থেকে শুরু করে গড়িয়াহাট মার্কেট, কলকাতার 2টি প্রধান বাজারের প্রাণকেন্দ্র, এই সমস্ত এলাকায় যে সমস্ত পথচারীরা ঘুরে বেরিয়েছেন বা কখনো গেছেন
তারা নিশ্চিতভাবে আমার আজকের এই কথার সাথে নিজের ভাবভঙ্গিকে রিলেট করতে পারছেন। আর বিশেষ করেই প্রত্যেকটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় হাসপাতাল, স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি অফিসের আশেপাশে বা রেল স্টেশন, মেট্রো স্টেশনের আশেপাশে অতিরিক্ত ভিড় দিনের পর দিন সাধারণ মানুষের চলাফেরায় তাদের স্বাভাবিক জীবনে এক অস্বাভাবিক বাধা সৃষ্টি করেছে। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের এই হকার উচ্ছেদ অভিযান সাধারণ মানুষকে তার নিজের অধিকারের ফুটপাতে চলাচলের জীবনকে এক সুস্থ স্বাভাবিক রূপ দিতে পারে। আর ফুটপাত উন্মুক্ত হলে সাধারণ পথে চলা মানুষগুলো ফুটপাতে উঠে এলে তাদের জনজীবন যতটা সুরক্ষিত হতে পারে, তেমনি রাস্তার মধ্যে যানজট অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেখান থেকে যে কোনো রকম এমার্জেন্সি পরিষেবা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার ব্রিগেড সমস্ত কিছু নির্দিষ্ট সময়ের অনেক আগে তাদের গন্তব্যে পৌঁছানোটা সহজ হয়ে ওঠে। আর বিগত বেশ কিছু বছর বা বহু বছর ধরে চলে আসা সময়কালীন বা তৎকালীন রাজনৈতিক দাদাদের পকেটে গুঁজে দেওয়া এক সন্তুষ্টিকর টাকার অ্যামাউন্ট আজ বর্তমানে যে সমস্ত হকারগুলিকে বারবারন্তভাবে বাড়তে বাধ্য করেছিল। আর তার কারণে এই সমাজ থেকে শুরু করে রাস্তাঘাট তথা স্টেশন চত্বরে যে সমস্ত অবৈধ একাধিক হকার শ্রেণীর বারবারন্ত বেড়ে উঠেছিল, তাদের কারণে সমাজের চারিদিকে অনিয়ন্ত্রিত নিকাশি ব্যবস্থা আর নোংরা আবর্জনার স্তূপ, যেটা সামাজিক আর সুস্থ সমাজের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, আর যেটা বর্তমান কলকাতা থেকে পারিপার্শ্বিক সমস্ত জায়গার একটা অনিয়ন্ত্রিত দূষণের সবথেকে বড় কারণ। আর যার ওপর ভিত্তি করে শহর থেকে পারিপার্শ্বিক সমস্ত জায়গায় বর্ষাকালীন সময়ে সামান্য স্বল্প বৃষ্টিতেও একাধিক জল জমে যাওয়া বর্তমান শহর থেকে পার্শ্ববর্তী সমস্ত এলাকার মানুষের এক জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, যা ইচ্ছা তাই হবে। এটা আমি কিছুতেই সহ্য করব না। আর ঠিক সেই জায়গার ওপর ভিত্তি করে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য যদি শহরকে আরো পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ আর সুরক্ষিত সুস্থ সামাজিক এক পরিকাঠামো গঠনের হয়, তাহলে কিন্তু সেই লক্ষ্যকে সরাসরি বা প্রত্যক্ষভাবেও পুরোপুরি অস্বীকার করা যায় না। কারণ একটা আধুনিক শহর গড়ে তুলতে গেলে এক পরিকল্পিত আর সুরক্ষিত বাজার ব্যবস্থা, নির্দিষ্ট কোনো বাণিজ্যিক অঞ্চল থেকে একটি নির্দিষ্ট জনপরিসর কিন্তু সব থেকে বড় জরুরি। বিগত বেশ কিছু বছর ধরে লোক দেখানো তথা সাধারণ মানুষকে গান্ডু বানিয়ে তৎকালীন সমস্ত মন্ত্রী সমাজের বা সামাজিক রাজনৈতিক চাদরে মোড়া কিছু চেহারা মানুষকে মিডিয়া ফুটেজকে গড়িয়াহাট থেকে শুরু করে বালিগঞ্জ তথা পার্শ্ববর্তী অনেক এলাকার হকার উচ্ছেদের অভিযানকে আমরা আশা করি প্রত্যেকেই অভিজ্ঞতা করেছি। আর এই বিশেষ ঘটনাগুলোর পেছনে যদি কোনো শুধুমাত্র রাজনৈতিক কারণ ছাড়া যদি কোনো সৎ ইচ্ছে বা সুস্থতার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাগুলোকে নেওয়া হতো, তাহলে প্রশাসনের বিশেষ কিছু এই সমস্ত পদক্ষেপের পেছনে একটি যুক্তিসঙ্গত নগর পরিকল্পনার এক বিশেষ চিন্তা ভাবনাও হয়ে থাকতো। তবে এই সমস্ত সিদ্ধান্তের সব থেকে বড় প্রশ্ন হলো, এতগুলো বছর ধরে, বিগত বেশ কিছু বছর ধরে লোকাল দাদাদের তথা রাজনৈতিক দাদাদের পকেট শান্ত করে যে সমস্ত মানুষগুলো তাদের সংসার চালিয়ে যাচ্ছিল হকারি করে বা সামান্য কিছু ব্যবসা করে খাচ্ছিল নিজেদের পেট চালানোর জন্য, তাহলে আজ সেই সমস্ত হকারদের ভবিষ্যৎ কি? কি করবেন তারা আগামী দিনে? কি তাদের রুজি রুটির উপায়? আসুন ভিডিওর পরবর্তী আর শেষ অংশে সেটাই দেখে নিই। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? আমরা 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের তো এখন আত্মহত্যা করতে হবে ম্যাডাম। আমরা কোনো রং জানি না, পার্টি জানি না, আমরা বেঁচে থাকতে চাই, আমরা খেটে খেতে চাই ম্যাডাম। আমাদের নাহলে আত্মহত্যা করতে হবে, সংসার আমরা চালাতে পারবো না। একজন হকার কেবলই একজন ব্যবসায়ী নন, আর নাহি তিনি শুধুমাত্র হকারি করছেন, তিনি একজন রীতিমতো একটি পরিবারের আয়কর্তা। তিনি একটি ছোট্ট শিশুর বাবা, তিনি একাধিক ঘরের লক্ষ্মীদের স্বামী, তিনি একাধিক গরিব আর বয়স্ক মা বাবাদের একমাত্র সন্তান, আর তিনি সেই পরিবারের একমাত্র বেঁচে থাকার ভরসা। এই দোকান দিয়ে আমার মেয়ে চলে, আমার মা চলে, আমার সংসার চলে, আমার ভাই সংসার চলে, সব একসাথে খাই। এই দোকান না থাকলে আমরা কি করে খাবো? এরপর তো তাহলে আমাদের চুরি চামারি করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, এছাড়া আর কোনো কাজেরও ভালো যায়। আর ঠিক এইরকমই বহু গরিব মানুষ আজ বহু বছর ধরে বংশ পরম্পরায় সামান্য কিছু পুঁজি জমিয়ে বা দাদাদের পকেট শান্ত করে নিজেদের পেট আর নিজের পরিবারকে সুরক্ষিত রেখেছেন হকারি করে বা সামান্য কিছু ছোট ব্যবসা করে। অনেকের ছোট ছোট সন্তান পড়াশোনা করছে,
কারোর আছে সন্তানের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে চিন্তা, কারোর বৃদ্ধ মা বাবা বর্তমানে চিকিৎসাধীন, তার প্রয়োজন নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন খাবারের থেকেও বেশি ওষুধ, যেটাই তার জীবনে বেঁচে থাকার শেষ সময়ের ভরসা। আর সেই জায়গায় দাঁড়িয়েই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের নিয়ে আসা এই হকার উচ্ছেদ আবারও অভিযানকে যদি কোনো বিকল্প ব্যবস্থা এত হাজার হাজার মানুষকে না দিয়েই রাতারাতি তাদের বর্তমানের কাজের জায়গা কেড়ে নেওয়া হয় অবৈধ জায়গার জবরদখলের নামে, তাহলে সেই মানুষগুলোর পরিবারের কথা ভেবে আর তাদের ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের এই সিদ্ধান্তকে একটি অরাজকতা থেকে শুরু করে এক অবিবেচক সিদ্ধান্তের মতামত বলেই ধারণা করা হয়। আর এই সিদ্ধান্ত একটি সামাজিক আর মানবিক দিক থেকে অত্যন্ত কঠিন আর নির্মম একটি বিবেচনা বলেই ধরে নেওয়া হয়। পশ্চিম বাংলায় একটা ফ্যাসিস্ট সরকার চলছে, স্বৈরতান্ত্রিক আচরণ, যেন এমার্জেন্সি চলছে। এমার্জেন্সিতে কি পরিণতি হয়েছিল সরকারের রুলিং পার্টি, সেই পরিণতির জন্য অপেক্ষা করছে বাংলার মানুষ। যারা ভোট দিয়ে এনেছে গরিব হকারদের পাইয়ে দেওয়ার রাজনীতির টোপ দিয়ে যারা ক্ষমতা এসেছে, তারা আজকে এই হকার উচ্ছেদ চালাচ্ছে। কারণ একটি গণতান্ত্রিক সমাজে উন্নয়নের অর্থ মানেই শুধুমাত্র স্টেশন চত্বর থেকে শুরু করে রাস্তাঘাটকে পরিষ্কার করা নয়। উন্নয়ন হলো সেটাই যেখানে এমন কিছু ব্যবস্থা করা দরকার যেখানে দাঁড়িয়ে বর্তমান সমাজ তথা সরকারকে বাঁচিয়ে রাখা প্রত্যেকটি গরিব তথা সাধারণ মানুষের জীবিকা থেকে সামাজিক জীবন পর্যন্ত সুস্থ আর সুরক্ষিত থাকে। আর তাই জন্য বর্তমান সরকার যদি সত্যি এই সমাজ বা এই পশ্চিমবঙ্গকে সুস্থ আর সুরক্ষিত করতে চায়, তাহলে এই হকার উচ্ছেদ অভিযানের আগে নির্দিষ্ট কোনো হকার জোন, স্বল্প ভাড়ার কোনো বাজার বা নির্দিষ্ট কোনো হকারদের বসার মতো জায়গা, হকারদের কোনো পুনর্বাসন কেন্দ্র, তার কোনো বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল বলেই মনে হয়। আর যেটা না হওয়ার কারণে বর্তমান পশ্চিমবঙ্গে হাজার হাজার হকার পরিবার আজ বিরাট অর্থ সংকটে ভুগছেন। দেখুন, আমরা হয়তো ভিডিও বানিয়ে, রিলস বানিয়ে বা কেউ হয়তো বর্তমান সমস্যার ওপর ভিডিও ফুটেজ কালেক্ট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শুধুমাত্র নিজেদের স্বার্থে ভাইরাল হওয়ার প্রার্থনা করতে থাকবো, বা পার্শ্ববর্তী কোনো মানুষ হয়তো এই দৃশ্যের ওপর হাই হুতাশ করে দিন কাটিয়ে দেবেন। কিন্তু এটা ভুললে চলবে না, যার যায় বা যার গেছে তার সবটাই যায় আর সবটাই গেছে। তাহলে যেতে যেতে আসুন শুনে নি প্রকৃত সত্যটা কোথায়। আর প্রকৃত সত্য হলো এটাই, বর্তমান সরকার পক্ষ হোক বা এই হাজার হাজার হকার শ্রেণী, প্রত্যেকেরই যুক্তিতে কিছু না কিছু বাস্তবতা রয়েছে। শহর তথা এই রাজ্যকে সুস্থ, পরিষ্কার, সুগঠিত আর সুপরিকাঠামোযুক্ত বানানোটা অবশ্যই জরুরি, কিন্তু সেটা করতে গিয়ে যেন এই শহরকে বা এই শহরের সরকারকে চালানো সাধারণ বা একাধিক গরিব মানুষের পেটে কখনো লাথি না পড়ে, এটাও ভেবে দেখাটা এই সরকারেরই সবথেকে বড় জরুরি কাজ। আর এই ঘটনা যদি কোথাও ঘটে থাকে, তাহলে উন্নয়ন তো দূরের কথা, এই সরকারের দীর্ঘস্থায়িত্ব এই সমাজের বুকে বা সেই রাজ্যে কোনোদিন দীর্ঘস্থায়ী হতে পারে না। আর তার মানে এটাও নয় যে জীবিকার নামে বর্তমান বা তৎকালীন কিছু রাজনৈতিক চাদরে মোড়া চেহারার বা পাড়ার দাদাদের পকেট শান্ত করে নিজের পরিবারকে চালানোর জন্য যে কোনো জায়গায় পথ তথা যে কোনো সমস্ত স্টেশনের জায়গাকে জবরদখল করে নিজের ব্যবসাকে সুস্থভাবে চালানোর ধান্দা করাটাও একটা সামাজিক চেতনা বা সামাজিক বুদ্ধি হতে পারে না। আর এই সব কিছু মিলিয়ে একদম শেষে আমার মনে হয় উচ্ছেদটাই কোনো সমাধান নয়, বরঞ্চ এক নির্দিষ্ট আর যোগ্য, সুরক্ষিত পুনর্বাসনই এই পশ্চিমবঙ্গ সরকারের সঠিক সিদ্ধান্ত হওয়া দরকার। একটি শহরকে সুন্দর করা, সুগঠিত আর সুপরিকাঠামোযুক্ত করাটা খুব সহজ। দোকান সরিয়ে দিন, ভিড় সরিয়ে দিন, ট্রাফিককে কন্ট্রোল করুন, নোংরা আবর্জনাকে নির্মূল করে দিন। শহরটা হয়তো দূর থেকে দেখতে খুব পরিষ্কার, পরিচ্ছন্ন, সুগঠিত, সুস্বাস্থ্যকর আর অপূর্ব লাগতেই পারে। আর যেখানে দাঁড়িয়ে খোদ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিখিয়ে দিয়েছেন পথ চলতি ঝালমুড়ির স্বাদ কতটা, সেখানে দাঁড়িয়ে আজ হকার উচ্ছেদ করে দৈনন্দিন পথযাত্রীদের জন্য মল, শপিং মল বা কোনো কেএফসি, ডমিনোজে বসে এত টাকা খরচা করে খাওয়াটা নিছকই এক অপ্রয়োজনীয় বিলাসিতা। সেখানে দাঁড়িয়ে স্টেশন চত্বর হোক বা অলিগলি বা রাস্তার আশেপাশের দোকান, সামান্য কিছু টাকায় মুখরোচক খাবার তথা সমস্ত ফাস্ট ফুড, অথবা স্টেশন চত্বর থেকে বাস স্টপে অপেক্ষা করা গাড়ি বা ট্রেনের জন্য দৈনন্দিন ঘামে বোঝা মানুষগুলোর
সামান্য কিছু টাকার ওই পেট ভরানোর বা মুখরোচক খাওয়াটিকেই আমি বড়ালস সমর্থন করি। লিখে জানান কমেন্ট বক্সে আপনাদের মতামত, কোনটা আপনারা সবথেকে বেশি পছন্দ করেন, আর আপনাদের এই হকার উচ্ছেদ নিয়ে এক সদ মতামত কি। কিন্তু একটি প্রশ্ন তবুও রয়ে যায়, স্টেশন মানে শুধুমাত্রই হাওড়া আর শিয়ালদা নয়, বর্তমান প্রধান কলকাতা ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী কলকাতার স্টেশন চত্বর বা অলিগলিতে যে সমস্ত হকার ভাইয়েরা রাত বেরাতে দিনের পর দিন এত বছর ধরে কাজ চালিয়ে গেছেন, সেই রাত্রের শেষ ট্রেনে যখন আমার আপনার ঘরের মা বোনরা সারা দিনের কাজ সেরে বাড়ি ফিরতেন, ওই হকার দাদা ভাইরাই তাদের জীবনে, সেই মেয়েদের বা সেই মাসিমা, সেই কাকিমা বা সেই মায়েদের জীবনে এক অপরিকল্পিত সুরক্ষা প্রদান করত। যখন আমার আপনার ঘরের মা বোনেরা সারাদিনের জীবন যুদ্ধের পর রাত্রের শেষ ট্রেনটায় বাড়ি ফিরে আসে, তখন স্টেশন চত্বর তথা অলিগলিতে হকার দাদাদের সেই উপস্থিতি যেন এক মানবিক অতন্ত্র প্রহরীর পাহারাদারের কাজ করে, আর যার কারণেই আজ পর্যন্ত আমার আপনার ঘরের মা বোনরা রাত্রেবেলায় ঘরের মধ্যে সুরক্ষিত ফিরতে পারে। আর শুধু রেলের ধারের এই হকারগুলোকে উচ্ছেদ করে দিয়ে আমাদের মা বোনেরা অনেক নিরাপত্তা পেত। ওখানে এবার আরো অসামাজিক ক্রিয়াকলাপ শুরু হবে, হকাররা প্রোটেক্ট করত। কিন্তু আজ বর্তমান সরকারের হকার উচ্ছেদ অভিযানের পর সেই সমস্ত স্টেশন চত্বর বা রাস্তাঘাট অলিগলিগুলোই আমার আপনার মা বোনেদের মাঝরাতে বা শেষ ট্রেনে বাড়ি ফিরে আসার পথগুলোই যেভাবে শুনশান হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পশ্চিমবঙ্গ তথা কলকাতার বুকেও নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তোলে। কমেন্ট বক্সে লিখে জানান বর্তমানে হকার উচ্ছেদ অভিযান নিয়ে আপনার কি মতামত, কি মনে হয় আপনার, কি মনে হয় আমাদের ঘরের মা বোনেদের সেই শেষ ট্রেনে ফিরে আসার সুরক্ষা নিয়ে। আমি আপনাদের বন্ধু রাহুল আজ আরও একবার আপনাদের সবাইকে বড়ালসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আরও কিছু এরকম ভিডিও শর্টসে আপনাদেরই প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সমাজটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুন, আর সেটা শুধুমাত্রই আপনার সুস্থ আর বিবেক সম্পন্ন বিচারধারা আর চিন্তা ভাবনা দিয়েই। রাধে রাধে।